নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুর্গা পুজো স্পেশাল এপিসোডে আমার দ্বিতীয় রান্নাটি হলো চিংড়ি পোলাও। চিংড়ি মাছটা পরিষ্কার করা থেকে শুরু করে কিভাবে চিংড়ি মাছটা ভাজলে পোলাওয়ের মধ্যে একদম সাইজটা ঠিকঠাক থাকবে, সেটাই কিন্তু আজকে আমি আমার এই রেসিপির মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজোর সময় বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই কিন্তু এই চিংড়ি পোলাওটা একবার ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পোলাও করতে গেলে চাল আর জলের মাপটা কিন্তু একদম সঠিক হওয়া প্রয়োজন। সেই জন্য একটা কাচের বোলের মধ্যে এই বাটি মেপে আমি 2 বাটি বাসমতি চাল নিয়ে নিলাম। প্রায় আলতো হাতে 4 থেকে 5 বার আমি পোলাওয়ের চালটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার অল্প জলের মধ্যে এই চালটা আমি 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমি এখানে চিংড়ি পোলাওয়ের জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো এবার আমি কেটে পরিষ্কার করে নেব। সবার প্রথম একটা কাঁচি দিয়ে আমি চিংড়ি মাছের মাথাটা ঠিক এইভাবে ছেটে দিলাম। তারপর চিংড়ি মাছের বুকের দিকে যে দাঁড়াগুলো, ছোট ছোট যে দাঁড়াগুলো আছে, সেগুলো দেখুন হাত দিয়েই কিন্তু আমি সবটা ছিঁড়ে ফেললাম। তারপর পিঠের দিকের কিছুটা আমি খোসা তুলে দিলাম। দিয়ে এইখানে একটা ছুরি বা কাঁচি দিয়ে আপনারা পিঠের দিকটা একটু দেখবেন কেটে দিলেই পিঠের ওপরে যে ফিতে মতো অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। এটা অবশ্যই পরিষ্কার করবেন, না হলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেবে। ব্যাস, চিংড়ি মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো খুব অল্প পরিমাণ নুন দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিলাম। আমি এখানে সর্ষের তেলটাকে অ্যাভয়েড করলাম। তেলটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গরম করে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম থেকে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। তারপর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি বলে রাখি, এই রেসিপিটার জন্য চিংড়ি মাছটা একদমই বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। দেখুন, কিছু সেকেন্ডের জন্য আমি চিংড়ি মাছটা 2 পিঠ হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গোলমরিচ আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নটা রেডি হয়ে গেলে আমি দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি, আর প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে সবটা দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি 1 চামচ সাজিরে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখুন, পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি গুঁড়ো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম।
তারপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঘরে পাতা 100 গ্রাম টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি দইটা খুব ভালো করে মিশিয়ে নেব, তা না হলে অনেক সময় কিন্তু দইটা ফেটে যায়। দেখুন দইটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দইয়ের বাটি ধোয়া খুব অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দইটা যখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে। এই সময় 1 চামচ চিনি দিয়ে আরেকবার মশলাটা নাড়াচাড়া করে দিয়ে কিছু সেকেন্ডের জন্য কড়াটা ঢেকে দেব। কিছুক্ষণ পর কড়ার ঢাকনা তুললে দেখুন মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার পোলাওয়ের জন্য যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি এই মশলার মধ্যে দিতে থাকব। মশলার মধ্যে চালটা দেওয়া হয়ে গেলে এই সময় গ্যাসের ফ্লেম আমি লো থেকে একটু হাইতে রাখবো। তারপর 3 থেকে 4 মিনিট আমি চালটা খুব হালকা হাতে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ধরে চালটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর চালে কিন্তু একটা আলাদা রং এসে গেছে। এই সময় এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি যে বাটি মেপে চাল নিয়েছি ওই বাটি মেপেই 3.5 বাটি জল আমি এর মধ্যে দিলাম। জলটা দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে 10 মিনিটের জন্য আমি কড়াটা ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। পোলাওয়ের জলটা কিন্তু শুকিয়ে গেছে, তবে নিচের দিকটা এখনো অনেকটাই ভেজা আছে। এই সময় গ্যাসের ফ্লেম লো থেকে একটু মিডিয়ামে রেখে আমি কিছুটা কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 1 চামচ নুন আর 1 চামচ চিনি আমি ওপর থেকে দিয়ে দিলাম, আর 1/2 চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কড়াটা আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট পর কড়ার ঢাকনা তুললে দেখুন পোলাওটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু ওপর নিচ করে পোলাওটা নাড়াচাড়া করে দিয়ে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থাতে রেখে আমি কড়াটা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এক থেকে 1.5 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন বন্ধুরা চিংড়ি পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন আপনারা দেখলে বুঝতেই পারছেন দুর্দান্ত কিন্তু একটা রং এসছে আর ঠিক ততটাই ঝরঝরে হয়েছে। এবার আমি চিংড়ি পোলাওটা সুন্দর করে পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের আমার এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের প্রিয়জনের জন্য অবশ্যই পুজোর সময় একদিন এই চিংড়ি পোলাওটা বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চিংড়ি পোলাওটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক
আমাকে আরও নতুন নতুন রেসিপি করতে উৎসাহ যোগাবে। আর সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।